আসসালামু আলাইকুম। পর্তুগাল এই নামটা নিয়ে কত যে আগ্রহ, কত স্বপ্ন। সোশ্যাল মিডিয়াতে তো শুধু ঝলমলে ছবি, কিন্তু আসল গল্পটা কি, বাস্তবতাটা ঠিক কেমন? চলুন আজকে আমরা এই স্বপ্ন আর বাস্তবতার পাল্লাটাকে একটু ভালোভাবে দেখি, বুঝি। তো সবার মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, তাই না? এই সময় পর্তুগাল যাওয়া কি ঠিক হবে? কারণ চারিদিকে এত কথা, এত ভিডিও, এজেন্টদের হাজার প্রশংসা, মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। তাই আজকে কোনো রংচং ছাড়া একেবারে খোলাখুলি আলোচনা করব, যাতে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমেই দেখব পর্তুগাল আসলেই স্বপ্ন নাকি কঠিন বাস্তবতা। তারপর আসব ভিসা আর টাকার হিসাব নিকাশ নিয়ে। এরপর কথা হবে যে কার জন্য এই দেশটা ঠিক আর কার জন্য নয়। আর শেষমেশ ফাইনাল ডিসিশন নেওয়ার আগে কি মাথায় রাখতে হবে সেটা নিয়েও আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক। প্রথম টপিক, পর্তুগাল স্বপ্ন নাকি বাস্তবতা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানেই যাওয়া যায় ইউরোপ মানে কি দেখি? ঝকঝকে রাস্তা, সুন্দর সুন্দর বিল্ডিং, মনে হয় যেন স্বর্গ। আর এই ছবি দেখেই অনেকের মাথায় ঢুকে যায় যে আরে একবার কোনোভাবে যেতে পারলেই তো লাইফ সেট। কিন্তু আসল গল্পটা কি এরকমই? ক্যামেরার পেছনে কি থাকে সেটা কি আমরা জানি? এই জায়গাটাতেই আসল ফারাকটা চোখে পড়ে। একদিকে সোশ্যাল মিডিয়া দেখানো ইউরোপিয়ান লাইফস্টাইলের স্বপ্ন, আরেকদিকে লিসবনের মতো শহরে মানুষের রাস্তায় ঘুমিয়ে থাকার কঠিন বাস্তবতা। একদিকে একটা সহজ জীবনের আশা, আরেকদিকে কাজের জন্য হাহাকার। আর গ্যারান্টিড ফিউচারের স্বপ্ন দেখতে গিয়ে অনেকে কার্ড না পেয়ে বছরের পর বছর ঝুলন্ত অবস্থায় থাকেন। তো বুঝতেই পারছেন, বাস্তবতা আসলেই স্বপ্নের মতো রঙিন। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং একটু কঠিন টপিকে, ভিসা আর টাকা পয়সার বিষয়টা। কারণ শেষ পর্যন্ত এটার উপরই সবকিছু নির্ভর করবে। একটা কথা খুব সহজভাবে মাথায় রাখতে হবে, পর্তুগাল যাওয়া উচিত হবে কিনা এর ৯০% নির্ভর করে আর্থিক ক্ষমতার উপর। ইমোশনের বশে বা অন্য কেউ যাচ্ছে দেখে সিদ্ধান্ত নিলে বড় বিপদে পড়ার চান্স থাকে। তো কত টাকা লাগবে? মোটামুটি ধরুন হাতে কমপক্ষে ২০ থেকে ২২ লাখ টাকার একটা ব্যাকআপ না থাকলে এই পথে না আসাই ভালো। কেন? কারণ এই টাকাটা লাগবে ভিসা প্রসেসিং, প্লেন টিকিট, আর পর্তুগালে পৌঁছানোর পর যদি কাজ না পাওয়া যায় তাহলে কম করে ৬ থেকে ৮ মাস চলার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো, এই টাকাটা হতে হবে নিজের। কোনো রকম ধার দেনা করে যদি কেউ যায় তাহলে সে শুরুতেই একটা বিশাল প্রেশারের মধ্যে পড়ে যায়। আর ভিসার অবস্থা, সেটাও কিন্তু আগেটার মতো আর নেই। একটা সময় ছিল যখন এমবাসি ফেস করা মানেই ছিল ভিসা কনফার্ম। কিন্তু এখন সিন পুরো উল্টো। প্রথমে তো ইন্টারভিউ ডেটই পাওয়া যাচ্ছে না, আবার ডেট পেলেও অনেক ভিসা রিজেক্ট হচ্ছে। সো ওই যে 100% ভিসা গ্যারান্টির গল্প, ওগুলো এখন আর কাজ করে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে এত কঠিন অবস্থা, এর মধ্যে কে যাবে আর কার যাওয়াটা ঠিক হবে না? চলেন বিষয়টাকে একটু ভেঙে দেখি। এই জায়গাটা একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো কারা যাবেন? যাদের হাতে পর্যাপ্ত টাকা আছে, যাদের ইনকাম ছাড়াও ৬ মাস থেকে ১ বছর চলে যাবে, যারা বুঝে শুলে যাচ্ছেন ইউরোপকে স্বর্গ না ভেবে। আর যাদের কোনো স্কিল আছে, ধরুন কনস্ট্রাকশনের কাজ, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল বা ভালো কোনো রেস্টুরেন্টে শেফ হিসাবে কাজ করার এক্সপিরিয়েন্স, এদের জন্য চান্স আছে। আর কারা যাবেন না? যাদেরকে ধার করে যেতে হচ্ছে, যাদের পাঠানো টাকার উপর দেশে ফ্যামিলি চলবে, আর যারা ভাবছেন গেলেই তো টাকা, তাদের জন্য এই পথটা আসলেই ভয়ঙ্কর বিপজ্জনক। রাইট মাইন্ডসেটের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই কথাটা। এখন ভাবুন একজন লোকের কথা, যার দেশে কোটি কোটি টাকার সম্পত্তি। সে কেন পর্তুগাল যাচ্ছে? টাকা কামাতে? না, সে যাচ্ছে একটা সেফ লাইফের জন্য। তার কাছে টাকাটা বড় না, বড় হচ্ছে জীবনের নিরাপত্তা। এই যে মেন্টালিটিটা, এটাই হচ্ছে রিয়েলিস্টিক। পর্তুগালকে টাকা বানানোর মেশিন না ভেবে একটা ভালো ফিউচারের সুযোগ হিসেবে দেখ। আর ঠিক এর উল্টো দিকটা দেখুন, একজন উবার ড্রাইভার দিনে ১৮ ঘন্টা গাড়ি চালিয়েছে। রেজাল্ট, ২-৩ মাসের মধ্যেই অসুস্থ হয়ে গেছে। হয়তো সে ১৬০০-১৭০০ ইউরো ইনকাম করেছে, কিন্তু লিসবনের মতো জায়গায় যদি একটা রুমের ভাড়াই ৭০০-৮০০ ইউরো হয়ে যায়, তাহলে বাকি থাকে কি? নিজের শরীরটা ভেঙে যে টাকাটা আসলো, সেটা দিয়ে কি স্বপ্নপূরণ হয়? হয় না, বরং জীবনটাই শেষ হয়ে যায়। ইন্ডিয়া রুট নিয়ে একটা কথা না বললেই নয়। আগে অনেকেই এই পথে যেত, কিন্তু এখন এই রুটটা এক্সট্রিমলি রিস্কি। ওইখানে পুলিশের নজরদারি অনেক বেশি। ছোট্ট একটা ভুলের জন্য পাসপোর্ট আটকে যেতে পারে, লিগ্যাল ঝামেলাতে পড়ার রিস্কও অনেক। সো এই রুটটা এখন সম্পূর্ণ অ্যাভয়েড করাই হবে বুদ্ধিমানের কাজ। তো এত আলোচনার পর এবার ফাইনাল ডিসিশনের পালা। শেষ পর্যন্ত কি করণীয়, কি বিষয় মাথায় রাখতে হবে? তাহলে সারাংশটা কি? পর্তুগাল কার জন্য?
যার পর্যাপ্ত ফিনান্সিয়াল সলভেন্সি আছে, যার ধৈর্য আছে মাসের পর মাস অপেক্ষা করার, যারা পর্তুগালকে ইউরোপের অন্য দেশে যাওয়ার একটা স্টেপিং স্টোন হিসেবে ভাবছে। আর হ্যাঁ, যদি কোনো স্কিল্ড কাজের এক্সপেরিয়েন্স থাকে, যেমন স্যালুন, কনস্ট্রাকশন বা ভালো শেফ, তাহলে টিকে থাকার চান্সটা অনেক বেড়ে যায়। শেষ করব একটা কথা দিয়ে, জীবনটা সবচেয়ে দামি। ইউরোপের স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নের জন্য নিজের জীবন, পরিবারের ফিউচার এগুলো বাজি রাখাটা কি ঠিক? একটু ঠান্ডা মাথায় ভাবুন, নিজের অবস্থাটা বোঝুন, আবেগ দিয়ে নয়, রিয়ালিটি দেখে সিদ্ধান্ত নিন। আল্লাহ সবাইকে সঠিক এবং নিরাপদ সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন।